শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। তুই এসেছিস, আমিও এসেছি। কথা বলতে বলতে হঠাৎ ঠাকুরের ভাবান্তর হলো। কীভাবে অবাক হয়ে রইলেন। কিছুক্ষণ পর বলছেন, তুই এসেছিস, আমিও এসেছি। মাস্টারমশাই বলছেন, এ কথা কে বুঝবে? এই কি দেবভাষা? এই কথাটির কোনো ব্যাখ্যা করার চেষ্টা তিনি করেননি। আমরা ব্যাখ্যা করতে গেলে নিজেদের মনোভাব আরোপ করা হবে, তাতে ভুল হবে। এটা কি এই ভাবের কথা যে শ্রী রামকৃষ্ণ একানন তার পার্শ্বদেরও সঙ্গে নিয়ে এসেছেন, তাই বললেন, তুই এসেছিস, আমিও এসেছি। অন্যত্র ঠাকুর বলছেন, কলমির দল একদিকে টানলে সব দলটি আসে। ঠাকুরের বর্ণনা থেকে জানতে পারি যে লীলা প্রসঙ্গে আছে, অখণ্ডের ঘরে সপ্তর্ষি ধ্যানমগ্ন ছিলেন। সেখানে একটি দেবশিশু দুটি কোমল বাহু নিয়ে নর ঋষির গলা জড়িয়ে ধরেছেন। সেই স্পর্শে ঋষির চোখ চাইলেন। তখন দেবশিশু বলছেন, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ঋষি সে কথা শুনে একটু হাসলেন। পরক্ষণে আবার চক্ষু মুদ্রিত করে ধ্যানমগ্ন হলেন। ভাব মনে হচ্ছে এর ব্যাখ্যা লীলা প্রসঙ্গা করেননি। ঠাকুর নিজে দেব শিশু, জগৎ কল্যাণের জন্য তিনি দেহধারণ করে আসছেন। স্বামীজিকে তার কর্মের সহকারী রূপে আসতে হবে, তাই তিনি নর ঋষিকে এ কথা বলছেন। এই দেব শিশুটির বর্ণনা লীলা প্রসঙ্গকার অপূর্ব কবিত্বময় ভাষায় দিয়েছেন। অখণ্ডের ঘরে খানিকটা জমে একটি শিশুর আকারে পরিণত হয়েছে। কথাটি সাধারণ এই বুদ্ধির অতীত। দেব শিশু ধ্যানমগ্ন ঋষিকে যাওয়ার জন্য বলায় ঋষি সম্মতিসূচক হেসে ধ্যানমগ্ন হলেন। ভাবে, তোমার এই দুর্বার আকর্ষণ কে উপেক্ষা করবে? দেব শিশুর দুর্বার আকর্ষণ ধ্যানমগ্ন ঋষিরও ধ্যান ভঙ্গ করে। সমাধির গভীর আনন্দ ত্যাগ করে দেব শিশুর অনুগমন করতে হয়। বলছেন, আমি যাচ্ছি, তুমিও এসো। প্রশ্ন নেই যাবে কি না। ছোট শিশুরা যেমন আবদার করে, সেই রকম। সেই আবদারের বিরুদ্ধে তর্ক করার উপায় নেই, যা বলছে শুনতে হবে। দেব শিশুর এই প্রেমের আদেশ স্বীকার করতে বাধ্য হলেন ঋষি। প্রেমের স্পর্শেই তাঁর ধ্যানভঙ্গ হলো। পরে আবার ধ্যানস্থ হলেন। এই কলমির দল তিনি যখনই আসেন সঙ্গে আনেন। তাদেরই লক্ষ্য করে বলছেন, তুই এসেছিস, আমিও এসেছি। অভিপ্রায়ে এখন আর নতুন করে একটা খেলা চলবে, যতদিন না স্থূল শরীর ত্যাগ করেন। মাস্টারমশাই বলছেন যে এ কথা কে বুঝবে? এই কি দেবভাষা? দেবভাষা অর্থাৎ সাধারণ বুদ্ধির অতীত। আমাদের অনুভূতি দিয়ে এর অর্থ খুঁজে পাব না। যারা এই অনুভূতির স্তরে বাস করেন, মাত্র তাঁরাই এর অর্থ বুঝবেন। অপরে কল্পনার জাল বুনে চলে শুধু। কোনোটা ঠিক হয়, আবার কোনোটা বা ভুল হয়। শ্রীম এই কথাটিরও এই একটি ও একটি এই কথারও কোনো ব্যাখ্যা করলেন না। দ্রষ্টা ও দৃশ্য, জ্ঞানীর দৃষ্টিতে দুটি জিনিস পৃথক রূপে প্রতিভাত হয়, দ্রষ্টা এবং দৃশ্য। এ দুটিকে তিনি মিশিয়ে ফেলেন না। দ্রষ্টাকে কেবল দ্রষ্টা রূপে এবং দৃশ্যকে কেবল দৃশ্যরূপে দেখেন। তাহলে এই কথাটির সঙ্গে খানিকটা মিল আসে। এই একটি অর্থাৎ দ্রষ্টার একটি, এবং ও একটি অর্থাৎ দৃশ্য একটি। এ দুটি সম্পূর্ণ পৃথক। জগতে যতক্ষণ ব্যবহার চলে ততক্ষণ দুটিকে মিশিয়ে ব্যবহার করা হয়। সেই মিশ্রণের সীমাকে যেন অতিক্রম করে ঠাকুর বলছেন, এই একটি ও একটি, দুয়ের সেখানে পৃথকীকরণ হয়ে গিয়েছে, দুটি মিশ্রিত রূপে প্রতীত হচ্ছে না। এই এক অর্থে হতে পারে। আবার ঠাকুর যেখানে বলছেন তিনি সব হয়েছেন, সেখানে এই ভাব মনে হয় যেন একমাত্র তাকেই দেখছেন। সর্বত্র তিনি এমন ওতপ্রোত হয়ে রয়েছেন যে বৈচিত্র্যময় জগতে তাঁর থেকে পৃথক সত্তা কিছু দেখছেন না। আরেকটি অবস্থা আছে,
যেখানে দুটি আর দুটি নেই, যেখানে বৈচিত্র্য নেই, যেখানে সব দৃশ্যের বিলুপ্তি। একমাত্র যা ছিল তাই আছে, তাকে দ্রষ্টাও বলা চলে না। সেখানে দৃশ্য নেই, সেখানে দ্রষ্টাও নেই। তবু আমরা সেই ব্যবহারের অতীত অব্যবহার্য যে তত্ত্ব, তাকে বোঝাতে গিয়ে বলি তিনি নিত্য স্রষ্টা, তিনি নিত্য দ্রষ্টা, তখন তিনি দৃশ্যবর্গের অন্তর্ভুক্ত হন না। এভাবে আমরা বুঝি এবং বোঝার জন্য বলি জগতের অনুভবের ভিতর থেকে দুটিকে পৃথক করে ফেলতে একটা দ্রষ্টা আর একটা দৃশ্য, একটা তত্ত্ব, অন্যতা তার উপর আরোপিত। পৃথক হলে একমাত্র শুদ্ধ তত্ত্ব যা, তাই অবশিষ্ট থাকে। সে তত্ত্বের সঙ্গে আর কোনো আরোপিত বস্তুর অনুভব হয় না। ঠাকুর যখন বলছেন এই একটি ও একটি, তখন যেন জগৎকে সেই এক অদ্বয় তত্ত্ব শেখাবার জন্য তিনি এসেছেন। তাই পৃথকীকরণের নির্দেশ দিয়ে বলছেন যেন ব্রহ্ম থেকে এই জগৎকে একেবারে পৃথক করে দাও। একটি আত্মা আর বাকি সব অনাত্মা। এই দুটিকে যখন সম্পূর্ণ আলাদা করা যায়, তার অব্যবহিত পরেই হয় ব্রহ্মজ্ঞান। সমাপ্ত।